ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে 46 অনুশীলনী সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আবার 47 অনুশীলনী নিয়ে চলে এসেছি। আর একটা কথা স্টুডেন্ট, আমি বলছি, ওই 46 অনুশীলনী একটা সরল কিছু কিছু মানে কথা ভুলে অ্যান্সার ভুল বসিয়ে দিই, মানে একটু অন্যমনস্কতার জন্য সামান্য সামান্য একটা কথা ভুল হয়তো বলে ফেললাম। এই যেমন লাস্টের অঙ্কটায় যেটা করেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট উত্তর লিখেছি, কিন্তু বলে দিয়েছি 1 ঘন্টা 40 মিনিট। এগুলো কথার ভুল। বা আর একটা সরলের ক্ষেত্রে ওরকম একটুখানি সামান্য বলে দিয়েছি। স্টুডেন্ট, তোমরা তো গুড স্টুডেন্ট, তোমরা অবশ্যই বুঝে নেবে ওগুলো। আর ভুল একটু একটু অন্যমনস্ক হয়ে যে ভুল একটু লিখে ফেলছি বা বলে ফেলছি, তার জন্য সরি। কিন্তু সেগুলো ভাইটাল কিছু নয়, তোমরা অবশ্যই ওগুলো বুঝে নেবে। বোঝাটা খুবই সোজা, আর মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো বলার ভুল বা কথার ভুল। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে শুরু করছি 47 অনুশীলনী, ক্লাস 3 পুনবেশ জানা। প্রথমেই বলছে সরল করো। 5 যুক্ত তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 8 গুণিত 9 প্রথম বন্ধনীর শেষ বিযুক্ত প্রথম বন্ধনী 5 গুণিত 12 প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনী ভাজিত দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর 7 গুণিত 8 প্রথম বন্ধনীর শেষ ভাজিত 14 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে 5 যুক্ত থার্ড ব্র্যাকেট দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট, আর প্রথম ব্র্যাকেটে কাজ করে নিলাম 8 9 72 বিযুক্ত আবার প্রথম ব্র্যাকেটে কাজ করে নিলাম 5 12 60 দ্বিতীয় ব্র্যাকেট বসলো ভাজিত প্রথম ব্র্যাকেটে কাজ করে নিলাম 7 8 56 ভাজিত 14 দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট শেষ। তারপর 5 যুক্ত দ্বিতীয় ব্র্যাকেটে কাজ শেষ করে নিলাম 12 বিয়োগ করে নিলাম 12 ভাজিত 4 14 56 4 হয়ে গেল সমান 5 যুক্ত আবার তৃতীয় ব্র্যাকেটে কাজ হয়ে গেল 3 4 12 3 সমান 8 উত্তর। এটাই হলো উত্তর। খুব সোজা, সরল মানে বলেই দিয়েছি তোমাদেরকে, সরল মানেই সোজা। তারপর সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। কোয়া হচ্ছে 27/100 সমান 0.27। খ হচ্ছে 139 পূর্ণ 6/100 সমান 139.06। 3-এর দাগে বলছে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। কি বলছে? কয়ের 18.69 সমান 18 পূর্ণ 69/100। এটাই উত্তর। খ হচ্ছে 0.75 মানে 0.75 মানে 75/100। তারপরের পাতা চলে আসছি। তারপর অঙ্কটা বলছে এই যে দশমিকে প্রকাশ করো। 4-এর দাগে দশমিকে প্রকাশ করো। ক হচ্ছে 20 টাকা 5 পয়সা সমান কত? 20 টাকা 0.5 টাকা। ওই যে যখনই দশমিকে করবে তখনই একটা টাকা লিখতে হবে। 155 টাকা 60 পয়সা সমান কত? 155.60 টাকা। এগুলি উত্তর। আচ্ছা, 5-এর দাগের ক। 5-এর দাগের ক কি বলছে? 3 ঘন্টা 45 মিনিট 25 সেকেন্ড সমান কত সেকেন্ড? এই অঙ্ক অনেক করেছি, প্রত্যেকটা অনুশীলনই ধরেছি এই অঙ্ক, বহুবার করেছি। আমার তো মনে হয় স্টুডেন্ট তোমরা সহজে না দেখেই এই অঙ্কগুলো করে ফেলবে। প্রথমে ঘন্টা থেকে মিনিটে পরিণত করে নিয়েছি। 3 গুণিত 60, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, যুক্ত 45 মিনিট সমান 180 মিনিট যুক্ত 45 মিনিট সমান 225 মিনিট। আবার সেটাকে সেকেন্ডে পরিণত করেছি, এই যে 25 সেকেন্ড পড়ে রইল। তাহলে 250 মিনিট গুণিত 60 যুক্ত 25 সেকেন্ড সমান 13,500 সেকেন্ড যুক্ত 25 সেকেন্ড সমান 13,525 সেকেন্ড। তাহলে প্রথমে ঘন্টাটাকে মিনিটে পরিণত করে নিয়েছি, এই যে 225 মিনিট হয়েছে। তারপরে মিনিটটাকে আবার সেকেন্ডে পরিণত করেছি, তার সঙ্গে এই যে 25 সেকেন্ড যোগ করেছি, দিয়ে এই সেকেন্ডটা হয়েছে। এটাই উত্তর। তারপর ক্ষয়ের দাগে 3,912 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড? প্রথমে এটাকে 60 দিয়ে ভাগ করছি মিনিটে বার করার জন্য। সেকেন্ড থেকে মিনিট আসবে, ওই ঘুরে ঘুরে ওটা যেমন করে গেলাম, এটা তেমনি ঘুরে ঘুরে আসছে। সেকেন্ড থেকে প্রথমে আমি বার করতে পারবো মিনিটে। তাহলে 60 দিয়ে ভাগ করেছি, প্রথমে 6 দিয়ে 360 হয়েছে, দিয়ে 1 করতে 1, 6 কত দাও 9, 3 দাও 9, আর 2 নামবো 312। আবার 5 দিয়ে 5 6 30, 300 হয়েছে, 12
অবশিষ্ট রইল। তাহলে এটা 12 সেকেন্ড একটা বেরিয়ে গেল। এইটা হলো 65 মিনিট। 65 মিনিটটাকে আবার ঘন্টায় পরিণত করার জন্য আবার 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 60 একে 60, 5 অবশিষ্ট রইল। তাহলে যেটা 60 একে 60 হলো এটা ঘন্টা, এটা মিনিট। তাহলে 1 ঘন্টা 5 মিনিট 12 সেকেন্ড। এটাই উত্তর, খুবই সোজা। তারপর চলে এসো 6 দাগের ক। 3 বৎসর 8 মাস 13 দিন সমান কত দিন? 3 বৎসর সমান 3 গুণিত সব দিনে কনভার্ট করে নিচ্ছি আমি। 3 বৎসর সমান 3 গুণিত 365 দিন সমান 1095 দিন। 8 মাস গুণিত 30 দিন, 8 মাসটাই যে 8 মাস গুণিত 30 দিন দিনে কনভার্ট করছি সমান 240 দিন। আর 13 দিন এখানে বলিয়ে দিয়েছে। তাহলে 13 দিন যখন এখানে বলিয়ে দিয়েছে, সেই 13টা আবার তলে লিখে দিলাম। তাহলে এটা যোগ করলাম, কি হলো? 5 আর 3 8, 4 আর 1 5, 5 আর 9 14, 4 হাতে রইল 1, 2 আর 1 3, 1 করতে 1, তাহলে 1348 দিন। এটাই উত্তর। তাহলে 3 বছর 8 মাস 13 দিনটা কী করলাম? সব দিনে কনভার্ট করলাম। বছরটাকে 365 দিয়ে গুণ করলাম, মাসটাকে 30 দিয়ে গুণ করলাম, আর দিনটা দিনেই রইল, দিয়ে 1348 দিন। তারপর চলে এলো ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে কী বলছে? 1469 দিন সমান কত বৎসর, কত মাস, কত দিন? তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে দিনে পরিণত করতে হবে। প্রথমে 365 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দিন, এক বছর যেহেতু 365 দিন, অতএব 365 দিয়ে, আমরা জানি এক বছর মানে 365 দিন, আর এই দিনটার সঙ্গে এই 365 দিন দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে ভাগফল কী হলো? 4 দিয়ে গুণ করে দেখলাম, ভাগফল হলো 1460। এইটা হলো, দিয়ে 9 করতে 9 বসলো, বাকিগুলো সব মিলে গেল। তাহলে উত্তরটা কি হলো? 4 বৎসর 9 মাস। তাহলে 1469 দিন সমান কত বৎসর, কত মাস, কত দিন? দিনটা কিন্তু রইল না, 4 বৎসর হলো আর 4 বৎসর হলো আর 9 মাস হলো। এটাই উত্তর। তাহলে স্টুডেন্ট, আজকে খুব কমই অঙ্ক করিয়েছি। বড় বড় ভিডিও হয়ে গেলে তোমাদের দেখার এনার্জি থাকে না, তোমাদের মনে হয় যে কত বড় ম্যাম করিয়েছি, এত বড় কতক্ষণ ধরে দেখবো, বিরক্ত লাগে। তার জন্য আজকে মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও করাচ্ছি। আর পুরনো ভিডিও তো প্রচুর আছেই, তোমাদেরকে বলেই দিয়েছি। ক্লাস 4-এর জন্য যারা আবেদন করছো, 4-এর ভিডিও অনেক আছে, তোমরা দেখে নেবে। আর 3-এরও আছে আর 5-এরও আছে। এই সবগুলো তোমরা দেখতে থাকবে, তাহলে অঙ্ক খুব ভালোভাবে শিখে যাবে। আজ আমি খুব ছোট্ট করে ভিডিও করে দিলাম, তোমাদের দেখার সুবিধা হবে এবং তোমাদের ফুর্তি হবে, কেননা ম্যাম খুব কম অঙ্ক করিয়েছি, তাই তো স্টুডেন্ট? ঠিক আছে, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।